একটা ফ্রি এক্সাম দিয়ে লিটারালি মেডিকেলে চান্স পাওয়া যাবে। হ্যাঁ, এই একটা ফ্রি এক্সাম তুমি যদি দিতে পারো, তুমি মেডিকেলে চান্স পাওয়ার দৌড়ে তুমি সবচেয়ে বেশি হচ্ছে এগিয়ে থাকবা। কেন এত কনফিডেন্সের সাথে বলতেছি জানো? এর একটাই কারণ, সেটা হলো মেডিকেল অ্যাডমিশনে চান্স পাইতে গেলে শুধু পড়লেই হয় না, শুধু প্রশ্ন সলভ করলেই হয় না। এক্সাম হলের যে নার্ভাসনেস, এক্সাম হলের ঠিক পরিবেশটা কেমন থাকে, এক্সাম হলটা ঠিক মানে অপরিচিত একটা পরিবেশে অপরিচিত মানুষজনের সাথে বসে কিভাবে ঠান্ডা মাথায় এক্সাম দেওয়া যায়, এটার প্র্যাকটিসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকেই আছে অনেক ভালো পড়াশোনা করছে, অনেক কিছু করছে, তো দেখা গেছে যে এক্সাম হলের নার্ভাসনেসের কারণে সে পারা প্রশ্ন ভুল করে এসে তার চান্স মিস হয়ে গেছে। তো এইরকম যদি কেউ চান্স মিস করে ফেলো, এটাও কিন্তু একটা বড় রিজন। এবং ভালো স্টুডেন্টরা, বিশেষ করে যাদের প্রিপারেশন মোটামুটি ভালো থাকে, তাদের মধ্যে অনেকেই এই এক্সাম হলের নার্ভাসনেসটাকে সামলাইতে না পেরে হচ্ছে চান্স মিস করে বসে। তো এই একটা ফ্রি এক্সাম তোমার এক্সাম হলের নার্ভাসনেসটাকে হচ্ছে অনেকটাই দূর করে দিবে। কিরকম দেখো, এই যে আমরা সারা বাংলাদেশের হচ্ছে 13টা জায়গায়, চট্টগ্রাম বিভাগ বাদে, চট্টগ্রামে যেহেতু হচ্ছে এইচএসসি পরীক্ষা চলতেছে, এটা আমরা আলাদা করে পরীক্ষা নিব, তো চট্টগ্রাম বিভাগটা বাদে সারা বাংলাদেশের বাকি 13টা জায়গায় হচ্ছে তোমার এই ফ্রি এক্সামটা হচ্ছে হবে আগামীকাল, অর্থাৎ 21 আগস্ট বিকাল 3টার সময় আরটিডিএস থেকে। তো তোমরা 13টা জায়গার ভেন্যু বা সব কিছু আমরা প্রথম কমেন্টে হচ্ছে রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দিছি, সেখান থেকে তোমরা দেখতে পারবা। এখন আসো কেন এটা খুব ইম্পর্টেন্ট, একটাই কারণ, এই পরীক্ষাগুলা যখন তুমি দিবা, তোমাকে একটা অপরিচিত জায়গায় আসতে হবে। এই 13টা জায়গা হয়তো বা ম্যাক্সিমাম এখানে যারা আসো আগে কখনো এই জায়গাতে আসো নাই, ভেন্যুগুলাতে আসো নাই, সো তুমি একটা অপরিচিত জায়গাতে হচ্ছে আসবা, ঠিক মেডিকেল পরীক্ষার মতো। সেকেন্ড জিনিসটা হচ্ছে, এখানে তুমি অপরিচিত মানুষজনের সাথে কিন্তু তুমি বসবা, ঠিক আছে? এখানে তুমি আসবা, এসে তুমি তোমার মতো করে অপরিচিত মানুষজনের সাথে হচ্ছে বসবা, এটা হচ্ছে সেকেন্ড জিনিস, যেটা মেডিকেল অ্যাডমিশনের মতো হবে। থার্ড জিনিসটা হবে হচ্ছে, এই পরীক্ষাতে ঠিক যেই স্ট্যান্ডার্ড কোশ্চেন মেনটেন করা হবে, মূল মেডিকেল পরীক্ষাতেও তুমি দেখবে ইনশাল্লাহ ঠিক এরকম হুবহু কোশ্চেন স্ট্যান্ডার্ড ওইটাই হচ্ছে। অর্থাৎ আরটিডিএস এর এই পরীক্ষায় ঠিক যেই স্ট্যান্ডার্ডের কোশ্চেন আসবে, মূল মেডিকেল পরীক্ষায় গত 10-12 বছরে ঠিক সেই স্ট্যান্ডার্ডই মেনটেন করা হয়েছে। এবং এই বছরও যদি কোশ্চেন চেঞ্জ না হয়, একই প্যাটার্নে যদি কোশ্চেন হয়, হুবহু এই সেম স্ট্যান্ডার্ড। সো তুমি হুবহু মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেনে অ্যাডমিশন শুরুর আগেই তুমি পরীক্ষা দিতে পারতেছো। তারপরে হচ্ছে একটা অপরিচিত পরিবেশে ঠিক মেডিকেল অ্যাডমিশন যেরকম হবে, অপরিচিত মানুষজনের সাথে ঠিক মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা যেরকম হবে, বসে তুমি একটা হলের মধ্যে তুমি পরীক্ষা দিচ্ছ, যেখানে তোমাকে একজন অপরিচিত ভাইয়া বা আপু তোমাকে গার্ড দিচ্ছেন, একদম পুরোপুরি হচ্ছে মেডিকেলের অনুরূপ। এতে করে তোমার এই যে এক্সাম হলের যে নার্ভাসনেসটা, অপরিচিত পরিবেশ, অপরিচিত মানুষজনের সাথে বসে একজন অপরিচিত মানুষ গার্ড দিচ্ছে, সেখানে মাথা ঠান্ডা রেখে কিভাবে নিজের কাজটা করে আসতে হয়, অর্থাৎ সঠিকভাবে দাগায় আসতে হয়, সেইটার এক্সপিরিয়েন্সের মূল্য কিন্তু অমূল্য। আসলে দুনিয়াতে সবকিছু টাকা দিয়ে কিনতে পারা গেলেও দুইটা জিনিস কখনো টাকা দিয়ে কিনতে পারা যায় না। ছোটবেলায় আমি একটা বইয়ে পড়ছিলাম, একটা হচ্ছে ভালোবাসা, আচ্ছা ওইদিকে আমরা না যাই, আর একটা হচ্ছে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা। এই যে তোমার একটা অপরিচিত এক্সাম হলে বসে যে এক্সপিরিয়েন্সটা, মূল মেডিকেল পরীক্ষায় তো হুবহু এই সেম এক্সপিরিয়েন্সটাই হচ্ছে থাকবে। সো তোমার তখন দেখা যাবে মূল মেডিকেল পরীক্ষা দিলে তোমার মনে হবে যার এই সেম এক্সপিরিয়েন্স তো আমি আরটিডিএস এর হচ্ছে অল বাংলাদেশ অফলাইন এক্সামে দিয়ে আসছি। সো তোমার তখন মাথাটা একটু ঠান্ডা হয়ে যাবে যে এটা আমার জন্য নতুন না, এটা আমার জন্য পুরাতন, এইরকম এক্সপিরিয়েন্স আমি আগেও আরটিডিএস এ পরীক্ষা দিছি। সো দেখবো অটোমেটিক তোমার ব্রেন তখন একটু রিল্যাক্স থাকবে। আর আমাদের ব্রেন রিল্যাক্স থাকলে কিন্তু নার্ভাসনেসটাও কম লাগে, মাথা ঠান্ডা থাকে, পরীক্ষাটা বেশি ভালো হয়, চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই জন্য এই একটা ফ্রি এক্সাম তোমার মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি হচ্ছে তোমাকে এগিয়ে রাখতে বলে পারবে ইনশাল্লাহ। বুঝতে পারতেছে? এখন অনেকে আমি জানি বলবা যে ভাই আমি তো অফলাইনের বিভিন্ন কোচিং এর যুক্ত আছি, আমি তো অফলাইনে এক্সাম দিচ্ছি, তো আমি তো ভাই অফলাইনে এক্সাম দিয়ে অভ্যস্ত, তাহলে এটার সাথে এটার পার্থক্যটা কোথায়? ওই যে পার্থক্যটা, তুমি যেই কোচিং এ ভর্তি হইছো, তুমি তো সেই কোচিং এর একটা নির্দিষ্ট রুমে বসেই তুমি পরীক্ষা দাও, সেই পরিচিত রুম, একই রুমে বসে তুমি পুরো অ্যাডমিশন সিজনে মনে করো 40টা 50টা 60টা 70টা পরীক্ষা দিবা, তাহলে একই রুমে বসে 70টা পরীক্ষা দিলে তোমার কি ওটা অপরিচিত পরিবেশ তো আর থাকলো না। অথচ আসল পরীক্ষা কিন্তু তোমার সিট কই পড়বে তুমি নিজেও জানো না অ্যাকচুয়ালি। আমার এক বন্ধুর সিট পড়ছিল, খুব কাছের বন্ধু, ঢাকায় পড়াশোনা করছে, ওর সিট পড়ছে কুমিল্লায়, ও কুমিল্লায় যায় পরীক্ষা দিতে হয়েছে। এটাই হচ্ছে পার্থক্য। সো তুমি নিজেও কিন্তু জানো না তোমার আসল পরীক্ষার সিট কই পড়বে, অথচ তুমি অফলাইন কোচিংয়ে একই রুমে বসে সারা অ্যাডমিশন সিজন পরীক্ষা দিচ্ছ, তাহলে তোর অপরিচিত পরিবেশ হলো না। আবার সেকেন্ড জিনিসটা কি, কোচিংয়ে যখন তুমি পরীক্ষা দিতে যাও, বন্ধু বান্ধব মিলে একসাথে বসো, কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা মোটামুটি হচ্ছে আলাদা আলাদা করে বসাবো, যেই তুমি এখানে বসো, তুমি এখানে বসো, তুমি এখানে বসো, ঠিক আছে? সো আলাদা আলাদা করে বসাবো, আর তুমি তোমার জায়গায় আশেপাশে সব পরিচিত বন্ধু বান্ধব। তো পরিচিত বন্ধু বান্ধবের মধ্যে বসে পরীক্ষা দিলে তো আসলে অপরিচিত পরিবেশ মনেই হবে না। আবার যিনি গার্ড দেয় কোচিংয়ে, দেখা যাবে উনিও পরিচিত, উনিও বসে বসে তোমার 50টা পরীক্ষাতে সেম লোকই গার্ড দিচ্ছে বা সেম আপুই গার্ড দিচ্ছে, তোমার পরিচিত আসলে। সো এইটা দিয়ে তোমার পুরোপুরি হচ্ছে এক্সাম হলের নার্ভাসনেসটা দূর হয় না, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা তোমার জন্য অমূল্য। আর এটা সম্পূর্ণ ফ্রি, সবচেয়ে বড় কথা। সো তোমার কোনো টাকা পয়সা খরচ করা লাগতেছে না, আসবা, পরীক্ষা দিবা, চলে যাবা। এবং আসল মেডিকেল ভর্তি পরীক্ষা
এরকমই কিন্তু সারা বাংলাদেশের হচ্ছে বিভাগীয় শহরগুলোতেই মোটামুটি হয়। তোমরা যদি খোঁজ নিয়ে দেখো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিন্তু মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা কিন্তু হয় না। ঘুরে ফিরে কিন্তু এই বড় বড় বিভাগে, যেমন পুরো ঢাকা শহরে মাত্র 4টা জায়গাতে কিন্তু, মানে 4টা জায়গাতেই কিন্তু হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের হচ্ছে পরীক্ষা হয়। 4টা জায়গা বলতে বুঝাইছে হচ্ছে তোমার কেন্দ্র আর কি, ঠিক আছে? তোমার কেন্দ্র হচ্ছে তোমার 4টা, ঠিক আছে? সেন্টার হচ্ছে তোমার 4টা, তার আন্ডারে হচ্ছে অনেকগুলো হচ্ছে তোমার ভেন্যু আছে, ঠিক আছে? তার আন্ডারে হচ্ছে অনেকগুলো হচ্ছে তোমার ভেন্যু আছে, যাই হোক, মানে 4টা বলতে বুঝাইছি যে 4টা সেন্টারের আন্ডারে হচ্ছে পরীক্ষা দেওয়া হয়। তো এরকম করে কিন্তু মূল মেডিকেল পরীক্ষাও কিন্তু এরকম যে সব জায়গাতে কিন্তু পরীক্ষা না। দেখবা যে তোমার বাসা এমন একটা জায়গায় হবে, সেখান থেকে হচ্ছে সেন্টারটা তোমার মিনিমাম হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা হচ্ছে ডিস্টেন্স আর কি। আমার কথাটা বুঝছো? মিনিমাম দেখবে 1 থেকে 2 ঘন্টা হচ্ছে তোমার ডিস্টেন্স। তাইলে এই জন্য এক্সপিরিয়েন্সটা হচ্ছে অমূল্য। এই এক্সপিরিয়েন্সের যদি তুমি নিতে চাও তাহলে তুমি হচ্ছে পরীক্ষাটা দাও 21 আগস্ট বিকাল 3টে। আর এই পরীক্ষা যারা দিতে আসবে সবার জন্য একটা সাজেশন থাকবে, যেই সাজেশনটা মেডিকেল অ্যাডমিশনের হচ্ছে দেশসেরা সাজেশন, সহজ অ্যানালাইসিস। যেই সাজেশন অনুযায়ী তুমি যদি এক একটা চ্যাপ্টার পড়ো, এক একটা চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়া হয়ে যাবে। তো সেই সাজেশন বইটাও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে গিফট হিসেবে পরীক্ষা দিতে আসলে। তাহলে এরপরও যদি কেউ ভাবো ভাই আমার বাসা থেকে পরীক্ষা দিতে যাইতে লাগবে 1 ঘন্টা বা 2 ঘন্টা লাগবে, আমি আসবো কিনা, একটা দিনের জন্য কষ্ট করে আসো, কারণ অভিজ্ঞতাটার মূল্য হচ্ছে অপরিসীম। আর আমি আবারও বলতেছি সেটা হচ্ছে যে তোমার আসল পরীক্ষাও দেখবে এরকম দূরে দূরে পড়ে। আমার বন্ধু বললামই তো, ঢাকার ছেলে, ওর পড়ছে কুমিল্লাতে, যে ও কিন্তু কুমিল্লা যে পরীক্ষা দিতে হয়েছে। আমার আরেক বন্ধু, ওর সিট পড়ছে হচ্ছে সিলেটে, ঢাকায় সিট ফিল আপ হয়ে গেছিল, ওকে ঢাকা থেকে সিলেট যে পরীক্ষা দিতে হয়েছে আসল পরীক্ষা। আসল পরীক্ষার দিন কি তুমি বলবা আমার বাসার থেকে তো ভাই 2 ঘন্টা লাগে, আমি তাহলে পরীক্ষাটা দিব না, আমার জন্য বাসায় এসে পরীক্ষা নিতে নিবে না? তো আসল পরীক্ষা এরকম 1-2-3 ঘন্টা ডিস্টেন্সে যাওয়া লাগবে। আমার নিজের পরীক্ষা হচ্ছে আমাকে ঢাকা মেডিকেলের সেন্টারে দেওয়া লাগছে। আমার বাসার থেকে ঢাকা মেডিকেল যথেষ্ট দূর ছিল ওই সময় আমার বাসা যেখানে ছিল সেখান থেকে ভালো দূর ছিল, 1 ঘন্টা লাগতো ঢাকার ওই প্রান্ত থেকে। তো আমারও কিন্তু প্রায় 1 ঘন্টা জার্নি করে যাওয়া লাগছে, বুঝছো? তো এটাই কিন্তু বাস্তবতা। সো এটার একটা সব দিক থেকে এটার একটা মনে করো প্রস্তুতি হয়ে যাবে তোমার, যে এরকম একটা দূরে জার্নি করে একটা অপরিচিত পরিবেশে অপরিচিত মানুষজনের সাথে বসে ঠান্ডা মাথায় বেস্ট একটা পরীক্ষা কীভাবে দেওয়া যায়, এটা কিন্তু একটা অমূল্য এক্সপিরিয়েন্স। এবং এই এক্সপিরিয়েন্সটাই তোমাকে এক্সাম হলের নার্ভাসনেস কাটাইতে হেল্প করবে, যেটা কিন্তু একটা অন্যতম জিনিস। বাট এটা কখনোই আসলে অনলাইন বলো বা অফলাইন বলো, কোথাও পরীক্ষা দিয়ে এক্সাম হলের নার্ভাসনেসটা ওইভাবে আসলে কাটানো যায় না, কিন্তু এই পরীক্ষায় কাটানো যাবে। সো অবশ্যই ফ্রি এক্সামটা দিও। কমেন্টে হচ্ছে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে, আর ফ্রি এক্সামের সিলেবাস কি সেটাও দেওয়া আছে। ভাই সিলেবাস নিয়ে টেনশন করো না, অ্যাডমিশন মাত্র শুরু হয়েছে। সো তুমি যদি না পড়েও যদি আসো ম্যাটার করে না, বাট এই এক্সপিরিয়েন্সটা তুমি মানে উপভোগ করো, এটা দরকার আছে, এটা তোমাকে আসল পরীক্ষা অনেক বেশি আগায় রাখবে। সো কেউ যদি একদম না পড়েও আসো কোনো সমস্যা নাই, যে ভাই আমি তো মাত্র আজকে জানলাম, আমি একদিনের মধ্যে এত সিলেবাস কেমনে শেষ করবো, বাট তুমি আসো, এক্সপিরিয়েন্সটা নিতে আসো, আর ওই অমূল্য সাজেশন বইটা হচ্ছে নিতে আসো, ঠিক আছে? তো রেজিস্ট্রেশন লিঙ্কে যাবা, রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করলেও এখানে দেখবা সিলেবাসও পাবা, ভেন্যুগুলাও লেখা আছে, কোন কোন ভেন্যু বা কোন জায়গায় হচ্ছে হবে, ঠিক আছে? তো সবকিছু লেখা আছে। তাহলে চলে এসো, দেখা হবে তোমাদের সবার সাথে।